রাজ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রায় 12,000 কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে। পুরো বিস্তারিতভাবে আজকে জানবো, কারণ একটি খবরের আর্টিকেলের মাধ্যমে আমরা পুরো বিস্তারিতভাবে জেনেছি, আপনিও জানবেন। তার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখানে 12,000 কর্মী নিয়োগ করা হচ্ছে আর্টিকেল অনুযায়ী। পুরো বিস্তারিতভাবে আমরা দেখব। দেখো, এখানে হেডলাইনে দেওয়া আছে রাজ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর প্রায় 12,000 কর্মী নিয়োগ, তৎপর এসএসসি। তারপরে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তো এখানে এসএসসি জন্য যেই পদ চেয়ারম্যান রয়েছে, সেই চেয়ারম্যানে কিন্তু নতুন রিক্রুটমেন্ট করছে, অর্থাৎ স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু করেছে উনি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো একটা জিনিস দেখতে পারবে তোমরা, প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে মানে করবে না, মানে করার, মানে এখনো সেই বিষয়টি নিয়ে ভাবেনি। তারপর দেখো, সরকারি সূত্রের খবর দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে প্রথম শ্রেণীতে। তারপর এখানে এই প্রক্রিয়া শুরু করার জন্য এসএসসি সদস্য পদগুলো পূরণ করতে পারে। বিধানসভার সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন। চেয়ারম্যানকে রাখা যাবে না। সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসি চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়ককে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে, অর্থাৎ তিনি তাকে এই সময় এই নিয়োগের জন্য তার হাতে দিয়ে দিয়েছে, সেই নিয়োগটি পরিকল্পনা করছে। 2011 সালে মা মাটি মানুষের সরকার আসার পরে, অর্থাৎ তৃণমূল সরকার আসার পরে স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগ দেরি হচ্ছিল, তাই কর্মী নিয়োগ গতিবৃদ্ধির জন্য গড়া হয়েছিল এসএসসি। প্রথমে তো এসএসসি ছিল না, পিএসসি ছিল। পিএসসিটিকে সরিয়ে 2011 সালে যখন পিএমসি আসে, তখন এটাকে এসএসসি তে পরিণত করা হয়, এসএসসির হাতে দিয়ে দেয় এই নিয়োগের জন্য। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে এসএসসি চেয়ারম্যান করা হয় গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য। পরীক্ষা নিতে শুরু করে এসএসসি ক্লার্ক নিয়োগের জন্য এবারে একবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা, কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসি কে। অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যার গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এই ব্যবস্থা। পরে অবশ্যই তুলে দেওয়া হয় এই বোর্ডটি ফের এসএসসি চালু করার জন্য। তো এখানে তোমরা বুঝতে পারলে যে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তারা এসএসসি থেকে পিএসসি করেছে, পিএসসি থেকে এসএসসি করেছে, এর জন্য কিন্তু এই সিস্টেমটি গঠিত হয়েছে। 2022 সাল বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করা রাজ্য সরকারের গত বছর এই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউটাউনের একটি অফিস থেকে এসএসসির কাজ করবে প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর কিছু বেশি যখন নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সি পদে নেওয়া হবে 3-4 হাজার জনকে। এই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি, এবার এসএসসির হাতে দিয়ে দিয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদের সৃষ্টি করছে, সেগুলো পূরণ করবে এসএসসি। গ্রুপ সি তে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কিরকম হবে তা একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে, সেটি চূড়ান্ত সবে শীঘ্রই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ভিত্তিক চূড়ান্ত হবে। চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিও নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার লেখার পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি
ও মেইন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে। দুটি পরীক্ষা নেওয়া হবে অবশ্যই একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে, শুধুমাত্র ওই পরীক্ষার সফল প্রার্থীদেরই মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। তো প্রসেসটা আগের থেকে বেশিটা একটু করে দিয়েছে। এবার যেহেতু প্রথম তো নিয়োগ করা হবে, বলা হয়েছে যে গ্রুপ ডি 8,000, গ্রুপ ডি পোস্টে বেশি এবং গ্রুপ সি পোস্টে 4,000 জনকে নেওয়া হবে। তার জন্য তোমরা বন্ধুরা যারা চাকরি প্রার্থীরা রয়েছে, তোমরা চাকরির জন্য বসে আছো, তারা কিন্তু রেডি হয়ে থাকো। হতে পারে আগস্ট বা দুর্গাপূজার পরে এই নিয়োগ প্রসেসটি শুরু হবে। একটি আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর্টিকেলটি কোথা থেকে এসেছে তোমরা একটু গুগল করে দেখে নাও, বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে।